জাল ওবিসি সার্টিফিকেট, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ খারিজ হয়ে গেল। শংসাপত্র বাতিলের পর এবার প্রধানের পদ খারিজ। লাভলি খাতুনের পদ খারিজ হয়ে গেল। তৃণমূলের হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ খারিজ। জাল ওবিসি সার্টিফিকেট, প্রধান পদ খারিজ হয়ে গেল। চাঁচলের মহকুমা শাসক, তারও প্রধান পদ খারিজ হয়ে গেল। অর্থাৎ একের পর এক এই জাল ওবিসি সার্টিফিকেট সামনে আসার পর যারা দায়িত্ব পাচ্ছেন তাদের পদ খারিজ হয়ে যাচ্ছে। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। করুণাময়, দেখো, হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, তার এই প্রধান পদ খারিজ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে তার যে জাতি শংসাপত্র, সেই শংসাপত্র জাল প্রমাণ হয়েছে। তোমাকে বলে রাখি যে কংগ্রেসের টিকিটে নির্বাচনে জয়লাভ করে তৃণমূলে যোগদান করেন লাভলি খাতুন এবং তারপর প্রধান নির্বাচিত হন, এবার তৃণমূলের প্রধান হন তিনি। কিন্তু এরপরই কলকাতা আদালতে একটি মামলা হয় এবং তার যে সার্টিফিকেট জাল সেই বিষয়ে মামলা হয়। হাইকোর্ট এই বিষয়ে মহকুমা শাসককে তদন্তের নির্দেশ দেন। চাঁচলের মহকুমা শাসক তদন্ত করে যেটা তদন্তে উঠে আসে যে এই সার্টিফিকেট জাল এবং সেই জাতি শংসাপত্র খারিজ করে দেন এবং এই প্রক্রিয়াতেই কিন্তু এরপর লাভলি খাতুনের যে প্রধান পদ সেই পদ খারিজ করা হলো এবং ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাকে আপাতত পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে চাঁচলের মহকুমা শাসকের তরফে। শুভ্রজিৎ, ধন্যবাদ। করুণাময়। মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সমবায় নির্বাচন ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সামনেই সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমাদের গণতান্ত্রিক ফ্রন্টকে কোনো মতেই নমিনেশন দিচ্ছে না। কালকে আমাদের সমস্ত টেবিল চেয়ার সমস্ত ভাঙচুর করেছে। আমাদের কমল দা এবং অন্যান্য কমরেডদের মেরেছে। আজকেও বহু কমরেডকে মেরেছে। আমরা সামনে ছিলাম, আমাদেরকে মারার প্রচন্ড চেষ্টা করেছে। বয়স্কদের লাঠি মারছে। কি সাংঘাতিক গুন্ডাগিরি। আমরা পিপলস ব্যাংকে নমিনেশন করতে যাচ্ছিলাম, গণতান্ত্রিক অধিকার ভোটে দাঁড়ানো। তারপরে ওরা একদল বাইরের গুন্ডারা, ঘরের গুন্ডা আমি জানি না বাবা, তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশের সক্রিয় সহযোগিতা। পুলিশ দেখছে আমাদের বয়স্ক লোকগুলোকে লাঠি মারছে। আমাদের ওই অজয় মিত্রকে লাঠি মেরেছে। মৃণালকে বোধহয় হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এমন ভাবে ফেলে দিয়েছে মাথায় লেগেছে। হ্যাঁ, মৃণালকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এটা স্মুথলি ইলেকশন প্রক্রিয়া চলছে। এবার কারুর যদি লোক সমর্থক না থাকে, আমাদের সমর্থক আছে, আমাদের মানুষ আছে আমাদের পক্ষে, তারা হাজির হয়েছেন। আজকে যেমনটা হয়েছে, বাংলা স্কুলের সামনে থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এক প্রকার গুলির মুক্তিও করা হয়েছে। তাদের বক্তব্য যেমনটা গতকাল, এটা বিয়ন্ড মাই নলেজ, আমার জানা নেই। আমি তো এখানে মনোনয়ন কাজে ব্যস্ত, আমার কাছে কোনো খবর নেই। তবে আমরা চেষ্টা করছি, আমাদের কর্মীদের আমরা বলেওছি, অনুরোধ করেছি যে কোথাও কোনো অশান্তিতে জড়াবে না।